সূরা রুমের বিস্তারিত গল্প ও ব্যাখ্যা। পূর্বযুগে পৃথিবীর দুই মহাসাম্রাজ্য ছিল, রোমান সাম্রাজ্য, যা ইস্টার্ন রোম বা বাইজেন্টাইন সাম্রাজ্য হিসেবেও পরিচিত, এবং পারসীয় সাম্রাজ্য, সাসানিয়ান সাম্রাজ্য। এই দুই শক্তিশালী সাম্রাজ্যের মধ্যে বহু বছর ধরে বিরোধ চলছিল। রোমানরা ছিল একক আল্লাহর প্রতি বিশ্বাসী, আর পারসীয়রা ছিল আগুন পূজারী। মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সময় অর্থাৎ ৭ম শতাব্দীর প্রথমার্ধে পারসীয়রা রোমানদের কাছে বড় ধরনের বিজয় লাভ করে। এই খবর মুসলমানদের পক্ষে দুঃসংবাদ ছিল, কারণ তারা তখন অল্প সংখ্যক দমবন্ধকর পরিস্থিতিতে ছিল। এই খবর শুনে মক্কার কুফররা এবং অবিশ্বাসীরা মুসলমানদের উপহাস করে বলত, তোমাদের মতো ছোট সম্প্রদায়ের মতোই রোমানরাও হারেছে, তাই তোমরাও হারবা। তখন আল্লাহ তাআলা সূরা রুমের শুরুতেই ঘোষণা দেন যে রোমানরা নিকটবর্তী স্থানে পরাজিত হয়েছে, কিন্তু তার এক অবাক করা প্রতিশ্রুতি রয়েছে। ৭ থেকে ৯ বছরের মধ্যে তারা পুনরায় জয়লাভ করবে। এ কথাটি তখনকার পরিস্থিতিতে যেমন অবিশ্বাস্য ছিল, ঠিক তেমনি এটি পরবর্তীতে শতভাগ সত্য প্রমাণিত হয়। কারণ রোমানরা ৭ থেকে ৯ বছরের মধ্যে ফিরে এসে পারসীয়দের বিরুদ্ধে বিজয়ী হয় এবং তাদের হারায়। এই ঐতিহাসিক ঘটনা মুসলমানদের মধ্যে নতুন আশা ও শক্তি জাগিয়ে তোলে। একই সময়ে মুসলমানরাও বদরের মতো গুরুত্বপূর্ণ যুদ্ধ থেকে বিজয় লাভ করে। এই যুগল বিজয় মুসলমানদের আত্মবিশ্বাস ও সাহস বৃদ্ধি করে এবং তাদেরকে দৃঢ় বিশ্বাসে আবদ্ধ করে। সূরা রুমের পরবর্তী অংশে আল্লাহ তাআলা মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেন প্রকৃতির দিকে, যেমন রাত ও দিনের পালাবদল, মেঘ, বৃষ্টি, উদ্ভিদ, প্রাণীজগৎ, এসবই আল্লাহর অসীম ক্ষমতা ও সূরা রুমের শিক্ষাগুলো আমাদের জীবনে কিভাবে প্রযোজ্য। ঐতিহাসিক সচেতনতা। ইতিহাসের ঘূর্ণিঝড় থেকে শিক্ষা নিতে হবে। কোনো সাম্রাজ্যের পতন বা উত্তরণের পেছনে আল্লাহর ইচ্ছা ও বিচার কাজ করে। আল্লাহর ক্ষমতা ও পরিকল্পনা। সূরা স্মরণ করিয়ে দেয় যে আল্লাহই সমস্ত শক্তির উৎস এবং তিনি জগতের নিয়ন্ত্রণ করেন। প্রকৃতির নিদর্শন থেকে শিক্ষা। পৃথিবীর পরিবর্তন, বৃষ্টি, উদ্ভিদ ও প্রাণীদের জীবন থেকে আমাদের চিন্তা ও পরিণতি সম্পর্কে উপলব্ধি লাভ করতে হবে। দুর্নীতির ভয়াবহতা। মানুষ তার নিজের হাতেই সমাজ ও প্রকৃতিকে নষ্ট করে। সতর্ক হতে হবে যেন আমরা এমন পথে না যাই। আত্মপর্যালোচনা ও তাওবা। ভুল বুঝে আল্লাহর কাছে ফিরে আসা ও সত্য পথে চলা একমাত্র মুক্তির পথ। আখিরাতের গুরুত্ব। জীবনের শেষ পরিণতি ও মৃত্যুর পরে পুনরুত্থানের কথা মাথায় রেখে জীবনযাপন করতে হবে। সংক্ষিপ্ত সারাংশ। বাংলায় সূরা রুম আমাদের স্মরণ করিয়ে দেয় যে ইতিহাসের সব ঘটনা আল্লাহ নিয়ন্ত্রণে ঘটে, যেমন রোমানদের পরাজয় ও পুনর্জাগরণ সেই সত্যের প্রমাণ। প্রকৃতি ও সমাজের সব নিদর্শন আমাদের চিন্তা করার আহ্বান জানায়। যদি আমরা আল্লাহর পথে ফিরে আসি, তবেই আমরা প্রকৃত বিজয় লাভ করতে পারব।